हेलो गुड मर्निंग। आज के आमार रेसिपि हलो दई चिकेन। तार जोन्नो आमी चिकेनटाके धुए परिष्कार करे निয়েছি। এখন আমি দিয়েছি গোলমরিচ পাউডার আর দিব পরিমাণ মতো নুন আর সরষের তেল দিয়ে মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। হেভি টেস্টি হয় আর একদম ইজি প্রসেসে বানাবো আমি। এখন আমি দিয়ে দেব সরষের তেল। তারপর আমি খুব ভালো করে চিকেনটাকে মেখে নিব। লোকাল চিকেন আছে এখানে। চিকেনটাকে মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো চিকেনটা মাখানো হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দিলাম। এখানে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ কুচি, একটা তেজপাতা নিয়েছি। এটা নিয়েছি টক দই। টক দইটা বেশি লাগবে। নুন নিয়েছি পরিমাণ মতো। গোটা গরম মশলা নিয়েছি, জিরে পাউডার আর নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি লং 3-4টে নিয়েছি, লবঙ্গ, এলাচি নিয়েছি 3টে, গোলমরিচ কয়েক 10-12টা, গোলমরিচটা বেশি লাগবে, আর সাদা জিরে দেব। আর এখানে আমি মিক্সি করে নিব আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে সর্ষের তেল দিয়েছে আর ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলাগুলো। আর গরম মশলাটা 4-5 সেকেন্ড ভালো করে ভেজে নিয়েছে। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। হেভি টেস্টি হয় খেতে আর একদম ইজি প্রসেসে বানাবো। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিব পেঁয়াজের সাথে, আর খুব ভালো করে মশলাটাকে কষাবো। লঙ্কা আমি বেশি দিন লঙ্কা আমি 2টা দিয়েছি, আর আমি গোলমরিচ পাউডার দিয়ে চিকেনটাকে মেখেছিলাম। এখন আমি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। হয়ে গেছে মশলা কষানো। এখন আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিব। আর এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে, একদম স্টিমটা বাড়ানো থাকবে। স্টিমটা বাড়িয়ে আমি ঢেকে দেব। তারপর কিছু সময় কষিয়ে পরে আমি স্টিমটা কমিয়ে দেব। আমি এখানে হলদি ইউজ করব না, কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো একটু কালারের জন্য। এখন আমি ঢেকে দিয়েছি। এবার 5 মিনিট পরে এসে আমি ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছে কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, আর দিব নুন। নুনটা আমি চিকেনটার মধ্যে মাখানো ছিল, আর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো। আলু দিব না তো, বেশি নুনটা দিলে আবার বেশি হয়ে যাবে। পরিমাণ মতো নুনটা দিয়েছে। দিয়ে আমি এখন আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি স্টিমটা একদম লোয়ে রেখেছি।
তারপর আবার ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। একটু পর পর এসে আমি নাড়িয়ে দিব, না তো নিচে লেগে যাবে। এখন আমি দই নিয়েছি, দইটা বেশি লাগবে। দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর দইটাকে দিয়ে দিলাম। দইটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব, মিক্স করে দিব ভালো করে চিকেনের সাথে। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিব। দইটা দিয়ে আমি খুব ভালো করে নাড়তে থাকবো, না তো দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। আর স্টিমটা আমি লোয়ে রেখেছি। হয়ে গেছে। এখন আমি বাটিটা ধুয়ে ঢেকে দিয়েছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়েছিলাম আগে। এখন আমি ঢেকে দিয়েছি। ঢেকে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে এসে আমি আবার নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। চিকেনের কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছে। হেভি টেস্টি হয় খেতে। আর এই চিকেনটা দিয়ে ফ্রাইড রাইস, প্লেন রাইস, রুটি, পরাটা সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তারপরে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব আমি 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আবার আমি একটু জল ইউজ করেছিলাম, জলটা গরম জলে দিয়েছি। তারপরে 5 মিনিট ফোটানোর পরে এখন আমি গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর সার্ভ করেছি। দই চিকেনের রেসিপি, লোকাল চিকেন, এটা হেভি টেস্টি হয় খেতে। প্রায় 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে রান্নাটা।